নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এটা তো আপনারা জানেনই যারা আমার চ্যানেল ফলো করেন। আজকের টপিকটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইমোশনাল। হ্যাঁ, কেন কি আজকের টপিক মা। আপনার মায়ের কিছু না বলা কথা, আপনার মায়ের মেসেজ আপনার জন্য। এটাই আজকের টপিক। এই রিডিংটা সকলের জন্য যাদের মা নেই, যাদের মা আকাশের তারা হয়ে গেছে, যাদের মা আছে। হ্যাঁ, এই রিডিংটা সকলের জন্য। ভাগ্যবান তারা যাদের মাথার উপর মায়ের আশীর্বাদ আছে। আমি ঈশ্বরের কাছে প্রে করব যাতে এই আশীর্বাদ আপনাদের জীবনে থেকে যায়। হ্যাঁ, সুস্থ থাকুক সকল মায়েরা, দীর্ঘজীবী হোক সকল মায়েরা। আজকের রিডিংটা আমি সকল মায়েদের উৎসর্গ করে করছি। ওকে, তো আজকের টপিক মা। দুটো পাইল লিখেছি আমি, ইনটিউটিভলি পাইল পিক করতে হবে। এটা পাইল নাম্বার 1, লাভ ইউর জার্নি, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2, রিড। তো এই দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে ইনটিউটিভলি একটা পাইল পিক করুন। আমি কাছ থেকে দুটো পাইল একসাথে দেখিয়ে দিচ্ছি। তো একটা পাইল আপনারা পিক করুন। আমি পাইল নাম্বার 1 দিয়ে শুরু করব, আর ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস আপনারা পেয়ে যাবেন। পাইল নাম্বার 1, লাভ ইউর জার্নি। প্রথমেই বলি, এই পাইলটা যারা পিক করেছেন, কোথাও না কোথাও আপনার জার্নি নিয়ে আপনার ডাউট আছে। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি, কিভাবে সাকসেস পাবো। হ্যাঁ, আপনার যেভাবে আপনি এগোচ্ছেন লাইফে, আপনি হয়তো হ্যাপি নন। আর আপনাদেরকে বলা হচ্ছে যে লাভ ইউর জার্নি। এটা যেন আপনার মায়েরও বক্তব্য, উনিও যেন আপনাকে বলতে চান তুমি তোমার জার্নিটাকে ভালোবাসো। তো এটা অ্যাকচুয়ালি আপনাদের মেসেজ। যা ডিফিকাল্টি আছে বা যেভাবে আপনি এগোচ্ছেন সেটাকে সামনে রেখে সেটাকে ভালোবেসে এগিয়ে যান। বি ওপেন টু দ্য আইডিয়া অফ লাভিং ইউ। আরও বলা হচ্ছে আপনার মনে যা আইডিয়া আছে সেগুলোকে সামনে আনুন, সেই আইডিয়াগুলোকে ভালোবেসে সেগুলোকে আরও খুলে ধরুন, আরও মেলে ধরুন। আপনার জার্নি নিয়ে হয়তো ডিফিকাল্ট, একটু সবার থেকে হাটকে এরকম কিছু ব্যাপার আছে। হ্যাঁ, আমি আরও একটু আপনার সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, 3টা না চলে এসছে। আপনার কারেন্ট এনার্জি না যদি ম্যাচ করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন। আচ্ছা, গিফট রিসেন্ট হয়তো আপনি কারো কাছে কোনো গিফট পেয়েছেন, বা কাউকে কিছু গিফট দিতে হবে, যেটা নিয়ে হয়তো আপনি ভীষণ টেনশানে আছেন যে কী গিফট দেওয়া যায় বা কী গিফট দেওয়া যায়। হ্যাঁ, এটা নিয়ে না, আচ্ছা দেখুন এখানে গিফট আর এই মেয়েটা যেন কিছু চিন্তা করছে। এই দুটো ভীষণ ম্যাচ করছে। হ্যাঁ, মানে গিফট নিয়ে হয়তো কেউ তো আমি দেখতে পাচ্ছি হয়তো আপনারা গিফট পেয়েছেন, আর নইলে কাউকে কিছু গিফট দিতে হবে, বাট আপনি একটু চিন্তায় আছেন কী দেওয়া যায়। হ্যাঁ, বা সেটা আপনি যেটা দিতে চাইছেন আলটিমেটলি সেটা আপনি দিতে পারবেন কি না। হ্যাঁ, ফ্যামিলির লোক বাধা দেবে কি না, মানে এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আপনাদের ম্যারেজ নিয়ে হয়তো কোনো সমস্যা আছে। হ্যাঁ, ম্যারেজ নিয়ে আপনারা চিন্তিত, হয় বৈবাহিক জীবন ঠিকঠাক যাচ্ছে না, বা বিয়ে হচ্ছে না, লেট হচ্ছে, এগুলো নিয়ে হয়তো আপনারা অপেক্ষা করছেন কবে বিয়ে হবে। অ্যান্ড নিউ কোর্স, আপনারা হয়তো কোনো নতুন কোর্স করতে চান। কোনো নতুন কোর্স করতে চান বা নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনাদের। ওকে, আমি দেখব আপনাদের রিডিং। মা, আপনাদের মা আপনাদেরকে কি বলতে চান, আপনার মায়ের বার্তা আপনার প্রতি।
3টে কার্ড নিয়ে নিলাম। দ্য ওয়ার্ল্ড। ওয়াও, আপনি আপনার মায়ের জন্য না পৃথিবী। একটা কথা বলে রাখি, পাইল নাম্বার 1, এই পাইলটা যারা পিক করেছেন, যাদের মা আছে তাদের তো আছেই, তারা জানেন যে মা সব সময় আপনাকে সাপোর্ট করছেন, আপনাকে মোটিভেট করছেন। কিন্তু যাদের মা নেই, আকাশের তারা হয়ে গেছেন, তারাও তারাও আপনাদের উপর অনেক ভরসা রাখেন। আপনাকে নিয়ে আপনার মায়ের অনেক অনেক এক্সপেকটেশন যে আপনি অনেক দূর যাবেন। হ্যাঁ, অনেক দূর যাবেন। মানে আপনি, হয় না, অনেক মা থাকে যে যাদের সন্তানকে তাদের অনেক স্বপ্ন থাকে। আপনার মায়ের ক্ষেত্রে শুধু সেটা স্বপ্ন না, উনি কনফিডেন্ট, ওনার এক্সপেকটেশনের জায়গা কিন্তু আপনাকে নিয়ে অনেক কিছু, যে ওই স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন। হুম, বলে না যে বিদেশে, অনেক মায়েরা চায় যে সন্তান বিদেশে যাক, হ্যাঁ, সেখানে কিছু করুক। অনেকের থাকে এরকম স্বপ্ন। হতে পারে আপনাদের মায়েদের এরকম কোনো স্বপ্ন আছে যে আপনি শুধু ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার বাইরেও ফেমাস হন, ইন্ডিয়ার বাইরে যান, হ্যাঁ, সেখানেও আপনি নিজের কেরিয়ার তৈরি করুন। তো এরকম আমি দেখতে পাচ্ছি। আর একটা কথা বলি, পাইল নাম্বার 1, যেই কাজটা কেউ কমপ্লিট করতে পারেনি আপনার বংশের, আপনার পরিবারের, সেই কাজটা আপনি করতে পারেন। হ্যাঁ, সেই কাজটা আপনি করতে পারেন। আপনার মধ্যে এরকম ক্ষমতা আছে বলে আপনার মা মনে করেন। আপনি কোনো একটা জার্নি, কোনো একটা সাইকেল, কোনো একটা টক্সিক প্যাটার্ন, যেটা আজ অবধি কেউ এন্ড করতে পারেনি, সেই প্যাটার্নটা আপনি এন্ড করতে পারেন বলে আপনার মা মনে করেন। আপনার মধ্যে রিস্ক নেওয়ার ক্ষমতা আছে। আপনি সব কিছুকে, মানে সমস্ত অবস্ট্রাকলকে পেরিয়ে এগিয়ে যেতে পারেন, এটা উনি বিশ্বাস করেন। এটা আপনার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আছে। হ্যাঁ, আপনি আপনার অজান্তে আপনি কত কী করতে পারেন সেটা উনি জানেন। হ্যাঁ, এই কার্ডটা দেখুন, এটা দা ফুল, একদম শূন্য, একদম ইনোসেন্ট একটা কার্ড। কিন্তু এই ইনোসেন্টের পেছনে যে মানে আপনার যে দক্ষতা, আপনার যে, মানে কি বলবো, আপনার যে ক্যাপাবিলিটি, সেটা উনি জানেন। হ্যাঁ, আপনি এই স্বতঃস্ফূর্ততা দিয়ে জীবনে অনেক কিছু করতে পারেন, অনেক কিছু। দেখুন, আরেকটা কথা বলি, পাইল নাম্বার 1, এই পাইলটা যারা পিক করেছেন, এখানে এলো দ্য ওয়ার্ল্ড, এখানে এলো দ্য ফুল। এটা ট্যারোর লাস্ট কার্ড, দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আর এটা শুরু, দ্য ফুল দিয়ে ট্যারো শুরু হয়। তো উনি বিশ্বাস করেন কোনো একটা টক্সিক প্যাটার্ন, যেটা দীর্ঘদিন ধরে আপনাদের ফ্যামিলিতে কন্টিনিউ হয়ে যাচ্ছে, কেউ সেটাকে কমপ্লিট করতে পারছে না, আপনি তার ঊর্ধ্বে এগিয়ে যাবেন। তার ঊর্ধ্বে এগিয়ে যাবেন। কেউ হয়তো এগোতে পারেনি। হ্যাঁ, হয় না, কিছু কিছু বংশে থাকে এরকম যে আপনি প্রথম হয়তো এমএ পাশ করেছেন। হ্যাঁ, আপনি প্রথম হয়তো বাইরে গিয়ে পড়াশুনো করেছেন। আপনি হয়তো প্রথম বিদেশ পাড়ি দিবেন। তো এই রকম সম্ভাবনা উনি আপনার মধ্যে দেখতে পান যে আপনাদের বংশে আপনি এমন একজন ব্যক্তি যে প্রথম কাজ, হ্যাঁ, যেটা কেউ করতে পারেনি সেটা আপনি করবেন। হ্যাঁ, যেটা একটা পিতৃদোষ থাকে না অনেক ফ্যামিলিতে, যেটা চলতে থাকে একটা টক্সিক প্যাটার্ন, কিছুতেই তার এন্ড হয় না। তো সেই রকম একটা কোনো প্যাটার্নকে আপনি এন্ড করে একটা নিউ জার্নি আপনি শুরু করবেন, একটা নতুন কিছু আপনার পরিবারের জন্য আপনি করে যাবেন, এটা উনি বিশ্বাস রাখেন। আর মায়ের মন কখনো ভুল হয় না। মায়ের মন যখন বলছে, আপনি নিশ্চয়ই, আপনার মধ্যে সেই যোগ্যতাটা আছে, আপনি ভীষণ ব্লেসড, আপনার মধ্যে সত্যি এই যোগ্যতাটা আছে, জন্যই তিনি মনে করেন। সবার মধ্যে কিন্তু এত বড় একটা যোগ্যতা থাকে না।
হ্যাঁ, পিতৃদোষ কাটানোর মতন যোগ্যতা সবার মধ্যে থাকে না, তার জন্য ইউনিভার্সের ব্লেসিং লাগে। এই ব্লেসিংটা আপনাদের মধ্যে আছে, পাইল নাম্বার 1। 10 অফ কাপস। আপনি যেভাবে ফ্যামিলিকে আগলে রেখেছেন, হ্যাঁ, তার জন্য আপনার মা ভীষণ খুশি। ফ্যামিলি বন্ডিং, পরিবারের জন্য আপনি একজন সম্পদ। হুম, যে ইমোশন, যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ, পরিবারকে যে আপনি কিভাবে পরিবারের কেয়ার রাখেন, এই ব্যাপারগুলো নিয়ে আপনার মা আপনার উপরে ভীষণ ভীষণ গর্ববোধ করেন। উনি ভীষণ হ্যাপি আপনাকে নিয়ে, পরিবারকে যেভাবে আপনি সামলে রেখেছেন। হুম, ওনার উইশ যা যা ছিল আপনি সব ধীরে ধীরে পূরণ করছেন। তো ফ্যামিলি বন্ডিং যেটা আছে আপনার পরিবারের সাথে, সেটা সেটা নিয়ে উনি ভীষণ হ্যাপি। আচ্ছা, আর একটা কথা বলি, পাইল নাম্বার 1, আপনারা হয়তো পরিবারের খুশির জন্য ছোট ছোট কিছু কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা কোনো প্ল্যান, সারপ্রাইজ প্ল্যান, এরকম একটা কিছু হয়তো আপনারা করেন। তো যার জন্য একটা ভালো একটা স্ট্রং ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ, তো যেটা আপনার মা ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যায়, এতে ভীষণ হ্যাপি হয়ে যায়। অ্যান্ড পেজ অফ কাপস, আপনার মধ্যে না একটা শিশু সুলভ মন আছে। সব সময় পরিবারের জন্য আপনি ভালোবাসা উজাড় করে দেন, একটা গিভার এনার্জি আছে, যে আপনি পরিবারের জন্য অনেক কিছু করতে পারেন, পরিবারকে অনেক কিছু দিতে পারেন, হ্যাঁ, এবং সেটা নিঃস্বার্থভাবে। এটা দুটোই কাপস এসছে, এটা সমস্তটা ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য, হ্যাঁ, নিঃস্বার্থভাবে, যার জন্য আপনার মা ভীষণ ভীষণ হ্যাপি। কোথাও যেন না আপনি একটু বেশি গ্রাউন্ডেড হয়ে যান, হ্যাঁ, একটা চার দেওয়াল থাকে না, তার মাঝখানে আটকা পড়ে যান। আচ্ছা, এই পাইলে বেশ কিছু মানুষ এমন হয়তো আছেন যারা বাড়ি থেকে হয়তো খুব কম বেরোন, হ্যাঁ, আপনার মা না চান যে আপনি আপনার লাইফটাকেও এনজয় করুন। সবসময় ফ্যামিলি, সবসময় রেসপন্সিবিলিটি, এগুলো না, আপনি আপনার লাইফটাকে এনজয় করুন। আর বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি, আপনার মা হয়তো আপনার ম্যারেজ নিয়ে চিন্তিত, হ্যাঁ, তো আপনি লাইফে সেটেল করুন, আপনি স্টেবল হন আপনার লাইফে, এটা উনি চান। তো এটা নিয়ে উনি একটু অভিমান করেন আপনার ওপর। অ্যাকচুয়ালি একটা মানুষের শুধু ভালো দিক দিয়ে তো বিচার হয় না, ভালো খারাপ সব দিক দিয়েই তার বিচার হয়। তো সব কিছু ভালো, সব কিছুতে উনি হ্যাপি, কিন্তু অনেক মানুষ আছেন এই পাইলে যারা হয়তো বিয়ে করতে চাইছেন না, হ্যাঁ, বাড়িতে হয়তো কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে না, জীবনটাকে আপনি এনজয় করছেন না, বাড়ি থেকে বেশি বেরোন না, হ্যাঁ, বন্ধুদের সাথে সেরকম, মানে এগুলো নিয়ে উনি একটু আনহ্যাপি, হ্যাঁ, এটা যেন ওনার একটা অভিমানের জায়গা, হ্যাঁ। তো আপনার মা আপনাকে এটা বলতে চান, পাইল নাম্বার 1, জীবনের যে আরও অপশানগুলো আছে, হ্যাঁ, তো সেই অপশানগুলো নিয়েও ভাবতে, আরও যে অপরচুনিটিগুলো আছে, আরও যে দিক আছে জীবনের, সেই দিকগুলোকে নিয়েও আপনাকে ভাবতে। তো এটা যেন ওনার একটা অভিমানের জায়গা, হ্যাঁ, উনি কনফিউজড হয়ে যাচ্ছেন আপনাকে নিয়ে, যে কি হবে আপনার। আপনি হয়তো কখনো কখনো নিজেকে ভীষণ ডিট্যাচ করে ফেলেন, হুম, ডিট্যাচ করে ফেলেন, কখনো কখনো বেশি ইমোশনাল হয়ে যান, হ্যাঁ, কখনো কখনো বেশি ইমোশনাল হয়ে যান, ভীষণ, মানে এগুলো ব্যাপার, একটা কনফিউশন, হ্যাঁ, একটা কনফিউজড লাইফ, এগুলো যখন আপনার জীবনে চলে আসে তখন উনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন আপনাকে নিয়ে। উনি চাইছেন আপনি আপনার জীবনটাকে প্রাণ খুলে বাঁচুন, ভয়ে ভয়ে নয়, কনফিউজড হয়ে নয়, কনফিডেন্ট হয়ে। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, এবার আমি যাব পাইল নাম্বার 2-তে।
পাইল নাম্বার 2। আচ্ছা, এই ফাইলটা যারা পিক করেছেন তারা হয়তো বেশিরভাগই স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট না হলেও পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট আছে আপনাদের, স্টোরি বুক পড়া বা যে কোনো ম্যাগাজিন পড়া। হ্যাঁ, আজকালকার দিনে বুক পড়ার হ্যাবিট খুব কম মানুষের আছে, এখন সবাই সোশ্যাল মিডিয়াতে বেশি বিজি থাকে। তো তবুও আছেন কিছু কিছু মানুষ এই পাইলে আছেন যারা বই পড়তে ভালোবাসেন। আর একটা কথা আমি দেখতে পাচ্ছি, মায়েদের না একটা অভিযোগ থাকে, পড় পরীক্ষা চলে এলো, কিছু না পড়লে কি পরীক্ষার খাতায় কি লিখবি। তো এরকম একটা ঘ্যানোর ঘ্যানোর ব্যাপার আছে আপনাদের জীবনে। তো আপনাদের জন্য এসছে রিড। আপনাদের অ্যাকচুয়ালি পড়াশুনো করা প্রয়োজন। হ্যাঁ, পড়াশুনো করা দরকার। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল লার্ন। আপনি যত পড়বেন আপনি তত নলেজ নিতে পারবেন, তত জ্ঞান উপার্জন করতে পারবেন। তো এরকম আমি দেখতে পাচ্ছি। আর একটু কিছু জানার চেষ্টা করব। ইনভেস্টমেন্ট, কোথাও ইনভেস্টমেন্ট কথা, কিছু ইনভেস্ট করার কথা ভাবছেন পাইল নাম্বার 2, বা আপনারা করেছেন, কোথাও কিছু ইনভেস্ট করেছেন। কন্ট্যাক্ট, কোনো ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট আপনাদের জীবনে আসতে পারে, বা কারেন্ট সিচুয়েশনে হয়তো এসেছে। ফ্যামিলি ট্যুর, আপনারা রিসেন্ট কোনো ফ্যামিলি ট্যুর করেছেন বা করার কথা ভাবছেন, প্ল্যান করছেন, করার ইচ্ছে রয়েছে, এরকম আমি দেখতে পাচ্ছি। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে কোনো ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট, কারোর সাথে কি আপনার মানে নিয়মিত কথোপকথন এগুলো হচ্ছে, বা না হয়ে থাকলেও হয়তো হবে আগামী দিনে, বাট ইম্পর্টেন্ট একটা কন্ট্যাক্ট আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। যদি এগুলো আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনাদের, নাহলে পাইল নাম্বার 1 আপনারা দেখতে পারেন। দেখব আপনাদের মায়ের বার্তা আপনাদের প্রতি। তিনটে কার্ড নিয়ে নিয়েছি। ওহো, জাস্টিস। আপনি ভীষণ ন্যায়পরায়ণ, জীবনটাকে যেভাবে ব্যালেন্স করে চলছেন, আপনি সবসময় নিজের সাথে ন্যায় করছেন, সবসময় নিজের সাথে জাস্টিস করছেন, এইটা উনি মনে করেন আপনাকে নিয়ে, যে আপনি কখনো অন্যায় করতেই পারেন না। এটা বিশাল বড় ট্রাস্ট আপনার মায়ের আপনার প্রতি। যদি এক কথায় বলি, উনি নিজের সন্তানের সম্পর্কে বা আপনাদের সম্পর্কে এটাই বলবেন যে আমার সন্তান কখনো অন্যায় করতে পারে না। কারণ জাস্টিস এসছে আপনাদের জন্য। ও কখনো মিথ্যের প্রশ্রয় নেয় না। ভাবা যায়? আপনাকে না চোখ বন্ধ করে উনি বিশ্বাস করেন, ভরসা করেন। পাইল নাম্বার 2, এস অফ প্যান্টিকলস। ইয়েস, সাংঘাতিক একটা বিশ্বাসের জায়গা আছে আপনাকে নিয়ে আপনার মায়ের। হ্যাঁ, মানে উনি মনে করেন আপনি ওনার লাইফে হয়তো একটা ব্লেসিংস। হ্যাঁ, আপনার মতন সন্তান পেয়ে উনি ধন্য, কারণ এসব প্যান্টিকল ভীষণ একটা ভরসার জায়গা। আপনি কখনো কাউকে ঠকাতে পারেন না। আপনি যা সিদ্ধান্ত নেন জীবনে, হ্যাঁ, সেখানে উনি কখনোই হয়তো ডাউট করেন না, কারণ উনি জানেন আপনি কখনো ভুল করতেই পারেন না। আপনি যদি কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেটা ভীষণ সলিড। আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা ভীষণ প্র্যাকটিক্যাল। আপনারা ভীষণ অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, আপনাদের মায়েরা না আপনাদেরকে নিয়ে এটা ভাবেন যে আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, বাস্তববাদী মানুষ। 8 অফ প্যান্টিকলস, আপনি যেভাবে স্ট্রাগল করছেন আপনার লাইফে, আপনার ফিনান্সের গ্রো
করছেন, যেভাবে কেরিয়ারে ইনভেস্ট করছেন, সেটা নিয়ে আপনার মায়ের ভীষণ ভীষণ অহংকার আছে আপনাকে নিয়ে, যে গর্ববোধ করেন উনি। হ্যাঁ, এখানে 8 অফ পেন্টিকাল এসছে। আপনি না যখনই যেই কাজটা করেন, সেই কাজটা না ভীষণ মন দিয়ে করেন। এই কোয়ালিটিটা হয়তো আপনাদের মধ্যে আছে। আপনাদের জন্য এসছেও রিড। আপনারা বই পড়ার একটা ব্যাপার আপনাদের আছে। হুম, একটা হয় না, সম্পূর্ণ উজাড় করে দিয়ে কোনো কিছুর পিছনে লেগে থাকা, আপনারা হচ্ছে সেই ধরনের মানুষ। জীবনে স্ট্রাগল করতে জানেন। দেখুন, জাস্টিস, 8 অফ পেন্টিকলস, এগুলো না স্যাটার্নকে ইন্ডিকেট করছে। আপনাদের হরোস্কোপে হয়তো শনির একটা প্রভাব আছে। মাস্টার মাইন্ড আপনারা। আপনার প্ল্যানিং। 3 অফ ওয়ান্স অ্যান্ড 8 অফ পেন্টিকলস। ওয়াও! আপনি যেভাবে প্ল্যান করেন, যেভাবে ইনভেস্ট করেন, হ্যাঁ, যেভাবে আপনি ক্লিয়ারিটির দিকে জীবনে এগোচ্ছেন, এটা নিয়ে আপনার মা কিন্তু ভীষণ হ্যাপি। আপনি আপনার নিজের পরিশ্রমে যেভাবে আপনি লাইফে একটু একটু করে গ্রো করছেন বা অলরেডি করেছেন, সেটা নিয়ে আপনার মা ভীষণ হ্যাপি আপনাকে নিয়ে। ও, একটা অভিমানের জায়গা আছে, ফাইল নাম্বার 2। আপনি ভীষণ সিক্রেটিভ, ভীষণ কম কথা বলেন, আর ভীষণ সব কিছু না নিজের মধ্যে লুকিয়ে রাখেন। এটা নিয়ে আপনার মায়ের ভীষণ অভিমান, যে আপনি কেন সব কথা বলেন না। হ্যাঁ, আপনি হয়তো সব কথা না সবার সাথে শেয়ার করতে পারেন না। হ্যাঁ, এটা একটা অভিমানের জায়গা। শুধু কাজ, কাজ, কাজ। কারোর সাথে কথা বলা, একটু আড্ডা মারা, একটু কোয়ালিটি টাইম কাটানো, এগুলো হয়তো আপনি করেন না। আচ্ছা, আপনার মায়ের সাথে কি কখনো আপনি কোয়ালিটি টাইম কাটান? আপনার মায়ের সাথে কি কখনো আপনি গল্প করেন? একটু কথা বলবেন, তাকে একটু সময় দেবেন, তাহলে দেখবেন উনি হ্যাপি হয়ে যাবেন। এটা কিন্তু ওনার একটা অভিমানের জায়গা, এটা আমার কথা না। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি চান শুধু কাজ বাজ না, একটু মানুষের সাথে আপনি মেশুন। হ্যাঁ, আপনার মনের মধ্যে কি চলছে সেটা আপনি সবার সাথে শেয়ার করুন। হুম, এখানেও এলো দ্য হারমিট। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, আপনি না ভীষণ একা, ভীষণ একা। সেটা নিয়ে উনি ভীষণ চিন্তিত। হুম, সেটা নিয়ে উনি ভীষণ ভীষণ চিন্তিত। উনি আপনার মনের কাছে পৌঁছতে পারেন না। আপনি হয়তো দেন না আপনার মনের কাছে পৌঁছতে। হ্যাঁ, তো উনি আপনাকে সেই জন্য না বুঝে উঠতে পারেন না। যা কিছু করছেন, যা কিছু চলছে আপনার মাইন্ডে, সেটা সবটাই যেন আপনার মধ্যেই রয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনি দেখুন, আপনি ওনার একটা ভরসার জায়গা। আপনি কখনো কোনো কিছু ভুল করতেই পারেন না, এটা উনি মনে করেন। আবার দেখুন, আপনি যেভাবে কেরিয়ারে ইনভেস্ট করছেন, যেভাবে আপনি কেরিয়ারে গ্রো করছেন সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়, সেটাতেও উনি আপনার উপর ভীষণ হ্যাপি। কিন্তু আপনি ভীষণ ইন্ট্রোভার্ট, ভীষণ সিক্রেটিভ নেচারের। হ্যাঁ, আপনার একাকিত্বটাকেই আপনি এনজয় করছেন। সেখানে কাউকে আপনি প্রবেশ করতে দিচ্ছেন না। তো সেইটা ওনাকে কোথাও না কোথাও কষ্ট দেয়। পাইল নাম্বার 2, এই ব্যাপারটা একটু দেখবেন। হ্যাঁ, একটু মায়ের সাথে পারলে সময় কাটাবেন। এটার প্রয়োজন আছে। মজার ব্যাপার, এখানে না একটা কাপল এসছে, দ্য হাই প্রিস্টেস আর দ্য হারমিট। হ্যাঁ, এরা দুজনেই না সিঙ্গেল থাকতে ভালোবাসে। এরা এমন কাপল যারা দূরে দূরে থাকতেই ভালোবাসে। আমার না এটাও কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2 কারো কারো জন্য, সবার জন্য নয়। আপনাদের হতে পারে আপনি মনে মনে না কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু কোনো কমিটমেন্টে আপনি যাচ্ছেন না। সেটা নিয়েও আপনার মা একটু আনহ্যাপি। আপনারা না
এই পাইলে বেশ কিছু মানুষ ভীষণ স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন। হ্যাঁ, যার ফলে আপনি হয়তো কোথাও না কোথাও সংসার জীবন থেকে মানে দূরে সরে যাচ্ছেন। সেটা হয়তো আপনার মাকে একটু চিন্তা করাচ্ছে। উনি হয়তো চান আপনি সংসারী হয়ে উঠুন। তো এগুলোই আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।